টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমি চাটা খেয়ে একটু বাজারে চলে গেছিলাম। মা আজকে বাড়ি চলে যাবে, একটু মাছ আনতে গেছিলাম, একটু মাছ নিয়ে এসেছি। মাছগুলো কেটে নিয়ে এসেছি আর একটু আঁশগুলো ছাড়িনি, ওইখান থেকেই ছাড়িয়ে দিয়েছিল। এখন আমি আঁশগুলো আর ছাড়িনি, ছাড়িয়ে পরে এই তো রান্না বসাবো আমি। আর আমার একটা পার্সেল এসছে, আমি অর্ডার দিয়েছিলাম, আজকে এসেছে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি এই মাছগুলো আগে আমি ধুয়ে তুলে নিই। তো বন্ধুরা, আমার মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার মাছও ভেজে নিচ্ছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মাছের ঝোলটা করবো। তো মাছের ঝোল করার জন্য এখন আমি মশলা পেস্ট করে নিই। তো চলো তোমাদের আগে পার্সেলটা আমি দেখাচ্ছিল, যার জন্য কি পার্সেল আনছিলাম তোমাদেরকে দেখাই। আর মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দিই। তোমাদেরকে পার্সেলটা দেখিয়ে দিই, তারপরে আমি রান্না বসাবো, মাছের ঝোলটা করবো। চলো তোমাদের পার্সেলটা আমি দেখাই। একটা বড় ছাঁকনি আমি অর্ডার করেছিলাম, কেন আমাদের তো ছোট ছাঁকনি ছিল, সেই জন্য এটা আরও কিছু চাউমিন, তারপরে পাস্তা আর ছাকার জন্য এটা সুবিধা হয়, আরও অনেক কিছু ছাকার জন্য এটা সুবিধা হয়। সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। দেখো ভালো হয়েছে, মিশো থেকে আমি অর্ডার দিয়েছিলাম। জিনিসটা খুব মজবুত আর স্টিলের, খুব শক্ত। কত বড় এসেছে দেখো, আমি আমার একটু ছোটো আর আজ করে ঠিকই সাইজে এসেছে। এই মাত্র কিছুক্ষণ আগে এলো অর্ডারটা। চলো আমি মাছের মশলাটা করে নিই, আর টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করবো। সেই জন্য মাছে একটা টমেটো দেবো আর এই 4টে টমেটো পোস্ত করে নেবো। চলো আমি আজকে এগুলো সব গুছিয়ে বাগিয়ে নিই, রান্নাটা করে নিই। আর মা আজকে চলে যাবে, কেন বাবা ছিল না বাড়িতে, বাবা গিয়েছিল দিদিদের বাড়ি। তো আজকে বাবা চলে আসবে রাত্রে, আর মা এই তো খাওয়া দাওয়া করে 3টের সময় চলে যাবে টোটো করে। টোটো আমি ফোন করে দিচ্ছি আসবে 3টের সময়। তো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, তারপর তোমাকে দেখাবো পরে যে আমি কী কী রান্না করেছি। আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো। আর আজকে আমি রান্না করেছি, টমেটো আলু পোস্ত করেছি, শাক ভেজেছি, আর এদিকে মাছের ঝোল করেছি। আর এদিকে আমরা সবাই মিলে খাবার নিয়ে বসে গেছি, আমরা এখন খাবার খাচ্ছি। সেটাই না মনে। আর এখানে আমাদের গুড় আম করেছিলাম, এক জামবাটি রেখে দিয়েছি, ফ্রিজে রেখে রেখে খাচ্ছি। তো দুপুরবেলায় আমি বাসন টাসন তো ধুইনি, এই কিছুক্ষণ আগে বাসন ধুলাম, জল ভরলাম, আর জল টল ভরে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। এই সন্ধে দিলাম আর ঠাকুরের প্রার্থনা করলাম, সন্ধে দিলাম, ঠাকুরের প্রার্থনা দিলাম। লিওকে খেতে দিলাম, ওরা খাচ্ছে। কেন প্রার্থনা করার টাইমে ওরা আমার কোলে উঠে বসে থাকে বা এইখানটায় ঢুকে যায়, ও সেই জন্য খেতে দিলাম। তারপর আমি প্রার্থনা করতে এলাম, সন্ধে দিলাম। চলো এবারে দেখি রাত্রে একটু রুটি করব আর একটু তরকারি করব। ঘর পর সব মুছলাম, আবার আমি 2 বেলা করে ঘর মুছি, বিকেলবেলাতে একবার মুছি আর এই সকালে একবার মুছি। সন্ধে দিতে দিতে দেখো কত ঘেমে গেছি, পুরো ঘেমে চান করে নিয়েছি। আর ওপরটা প্রচণ্ড গরম না, সেই জন্যে প্রচণ্ড ঘাম হচ্ছে। আর তারপরে এই 2 দিন খুব বেশি রোদ দিচ্ছে, ওই জন্য গরমটা বেশি লাগছে। চলো সন্ধে টন্ধে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু একটু বসি, তারপর আবার রুটি করব। তরকারি করাই আছে, রুটি আর করবো। এখন মনে হচ্ছে আমি চান টান করে গাটা মুছিয়ে নিয়ে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য, কিন্তু ঘেমে গেছি প্রচণ্ড।